তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটা ভাইয়ের প্রবলেম সলভ করবো। ঠিক আছে, তো ভাইটার কোশ্চেন যে ভাই আমাকে সে ইনস্টাতে মেসেজ করে আমাকে বলতেছে, তার সঙ্গে সঙ্গে দুটো বোনও মেসেজ করেছিল। বাট আমি ভাইটার কোশ্চেনটা আজকে এখানে সলভ করবো, তারপরে সেকেন্ড ভিডিওতে বোনদের কোশ্চেনটা সলভ করে দেবো একসাথে। ঠিক আছে, তো দেখো একটা ভাই আমাকে কোশ্চেন করেছে, ভাইটার বয়স প্রায় 19+, আর তার যে গার্লফ্রেন্ড ছিল তারও বয়স 19+। তো ভাইটা আমাকে কোশ্চেন করছে, ভাই আমাদের সম্পর্ক হচ্ছে 2 বছরের। তো মেয়েটা তখন আমার সাথে কথা বলতো ভালোভাবে, তো প্রচুর ভালোও আসতো সে বলতেছে। বাট এখন তার নাকি ইগনোর করছে, ভাইটাকে ইগনোর করছে, বলছে কথা বলতে যাচ্ছে না, ফোন করলে ফোন তুলছে না, বলে এখানে ব্যস্ত আছি ওইখানে ব্যস্ত আছি। তো ভাইকে আমি একটাই কথা বলবো, ভাই যদি ইউটিউব ভিডিও আমার দেখে থাকো তো নিশ্চয়ই তোমাকে আমি সেন্ড করবো ভিডিওটা, তুমি যেহেতু আমাকে ইনস্টাতে মেসেজ করেছিলে। তো ভাই দেখো, এই কথাটা তুমি একটু ভালো করে মনে রাখো, যদি সে তোমাকে সত্যি ইগনোর করছে, মানে হয় তোমার থেকে সে বেটার পেয়ে গেছে, বা সে তোমাকে ছাড়তে চাচ্ছে। এই কথাটা মাথায় রাখো, ঠিক আছে? না হলে তুমি দেখো সে তোমাকে সত্যি কি ইগনোর করছে, না কোনো কারণে ব্যস্তর কারণে তোমার সঙ্গে কথা বলতে পারছে না। এই জিনিসটা ভালো করে একটু লক্ষ্য করো, ঠিক আছে? এই জিনিসটা একটু লক্ষ্য করবে, সত্যি ইগনোর করছে না, সে ব্যস্তর কারণে কথা বলতে পারছে না। কারণ মানুষের অনেক টাইম হয়ে থাকে যে সে ইগনোর করছে না, কোনো কারণে ব্যস্ত আছে, সে কারণে কথা বলছেন পাচ্ছে না। তুমি 1 মাস ওয়েট করো, ঠিক আছে? 1 মাস 2 মাস ওয়েট করো বন্ধুরা, ঠিক আছে? কেন দেখো, এই কাজটা কি হয়ে যায় যে অনেকে ভেবে নেয় যে সে কাজে ব্যস্ত আছে, সে ভাবে যে আমাকে ইগনোর করছে, বাট হয়তো সে ইগনোর করেনি। ঠিক আছে, এরকমটাও হতে পারে। আর তোমরা কি করতে পারো, 1 মাস 2 মাস ওয়েট করে দেখতে পারো। সে তোমাকে তারা বেশি মেসেজ করার দরকার নেই, তিনি একবার হলো মেসেজ করো, তুমি দেখো যে রিপ্লাই দিচ্ছে কিনা, সারাদিনের পরে সে কি রিপ্লাই দিচ্ছে। যদি রিপ্লাই দিয়ে থাকে, ভেবো যে সে তোমাকে ইগনোর করছে না, কোনো কাজে ব্যস্ত আছে। যদি দেখো মেসেজ সিন করছে বাট রিপ্লাই দিচ্ছে না, হ্যাঁ 1 ঘন্টা পরে কমসে কম দিচ্ছে, বাট আগে যদি নাই দেয় বন্ধুরা, তো আস্তে আস্তে একটা কথা বলো ভাই, তোমাকে তুমি সাইটে সরে যাও, কেন সে তোমাকে ছাড়তে যাচ্ছে। বা আরেকটা জিনিস দেখতে পারো, সে মেয়েটার যেহেতু বয়স 19+ হয়ে গেছে, তার কি অন্য জায়গায় বিয়ের কোনো কাজ আসতেছে? যদি এসে থাকে, সেই কারণে তোমাকে ইগনোর করে থাকে, তবুও বলবো বন্ধু, তোমার কাছে 2 হাত মানে জোড়ো করে আমি বলতেছি, তো তুমি সাইডে সরে যাও। তোমাকে মেয়েটা না আর পাত্তা দিচ্ছে না, কারণ হয়তো তোমার চেয়ে বেটার পেয়ে গেছে, বাট তোমাকে ছাড়তে যাচ্ছে। এই কারণগুলোর জন্যই তোমাকে বন্ধুরা সে ইগনোর করছে। তো তুমি হয়তো বলবে, এখন তোমার বয়সটা তো প্রায় আমাদের চেয়ে 1-2 বছর তুমি হয়তো ছোট হবে, তো এই কারণে তুমি হয়তো বলবে, ভাই তুমি কি বলছো, অনেক কষ্ট হচ্ছে তাকে ছাড়তে। বাট হবে ভাই, নিজেকে সামলাতে হবে, ঠিক আছে? তো নিজেকে সামলাও প্রথম কথা, নাহলে তোমার কেরিয়ার এখন অনেক বাকি, তাহলে কেরিয়ারটা শেষ হয়ে যাবে নিজের। সে মেয়েটাকে তো পাবে না, তার সাথে সাথে তোমার যে লাইফ পার্টনার হয়ে আসবে, তার লাইফটাকে তুমি খারাপ করে দিচ্ছ। তো তার জন্য বলছি নিজের কেরিয়ারকে সামলাও। না হলে তুমি দেখো আগে, তাকে ভালো করে দেখো যে সত্যি কি তোমাকে ইগনোর করছে, না সে কোনো কারণে ব্যস্ত আছে, সেই কারণে তোমাকে হয়তো 1 সপ্তাহ টাইম দিতে পারেনি, 2 সপ্তাহ দিতে পারেনি, তারপরে আবার দিচ্ছে। ওইটা দেখো বন্ধুরা, ঠিক আছে? না হলে অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়ছে নাকি, ওইটা একটু লক্ষ্য করো, নিজের একটু লক্ষ্য করবে, তো নিশ্চয়ই বুঝতে পারবে। আমি তো সব এখান দিয়ে বলতে পারবো না, বাট যতটা জানি তোমাদেরকে শেয়ার করতেছি। কেন আমার মধ্যে একটা ফিলিংস আছে, কেন আমি 3 বছর 7 মাসের রিলেশনশিপ আমারও ছিল, তো আমারও ব্রেকআপ হয়েছে। আমি সব মানে ব্যাপারটা আমি জানতাম, বুঝতে পারতাম যে কি কারণে ব্রেকআপ হচ্ছে। তো সেই কারণে আমি বলে দিলাম তোমাদেরকে, এইভাবে চলো, তোমার লাইফ ভালোভাবে কাটবে। নিজের লাইফটা শেষ করতে যেও না কারো চক্করে পড়ি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য নিশ্চয়ই অপেক্ষা করবেন বন্ধুরা। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, পরের দিনই তোমার সমস্যা নিয়ে ভিডিও আপলোড হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে? যদি লং ভিডিও আপলোড নাও করতে পারি, শর্ট ভিডিও আপলোড করে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে?